হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সাত সকালেই দাঁড়িয়ে আছি মাচার উপর, যাচ্ছি মাসি বাড়ি। তো মাসি বাড়ি কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, পুরোটাই ভিডিওর মধ্যে থাকছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল বেরিয়ে পড়ি মাসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সহেলি আর আমি দুজনেই গিয়েছিলাম মাসি বাড়ি, যেহেতু মাসি বাড়িতে থাকার কোনো প্ল্যান ছিল না। তো শেষটাকে আর নিয়ে যায়নি, শেষটা মায়ের কাছেই ছিল বাড়িতে। আমরা একটি জিনিস আনতেই গিয়েছিলাম মাসি বাড়ি। তো তাড়াতাড়ি করে পৌঁছে যাই দাসপুরে গিয়ে প্রথমেই এই দাদার দোকান থেকে কচুরি নিয়ে নিই। এই দাদার দোকানে আমি অনেকবারই খেয়েছি কচুরি, আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তো সেই জন্য কালকে যখন মাসি বাড়ি যাচ্ছিলাম, তো মাসিদের জন্য কচুরি ওই দাদার দোকান থেকে নিয়ে নিই। এই দাদার দোকানে কচুরি ছাড়াও চপ, বেগুনি, মুড়ি এইসবও পাওয়া যায়। তো 30 টাকার বিনিময়ে এই দাদা যে কচুরি, তার সাথে ঘুগনির তরকারি আর স্যালাড দেয়, তো খেতে খুবই সুন্দর। আপনারা যারা ঘাটাল বা দাসপুরে আছেন, যারা জানেন তারা তো প্রায়ই খান আশা করি। আর যারা জানেন না তারা এই দাসপুর বিডিও অফিসের উল্টো দিকেই দাদার দোকান। আপনারা গিয়ে ট্রাই করে একবার হলেও দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমি তাড়াতাড়ি করে কচুরি নিয়ে ওইখান থেকে মাসির ঘরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, ঘাটাল পাঁশকুড়া সড়কই বলুন বা ঘাটাল মেদিনীপুর সড়কই বলুন, এখন তো খুবই সুন্দরভাবে নির্মাণ হয়ে গেছে। তো তার সাথেও যেটা সুন্দর জিনিস, সেটি হচ্ছে এই সবুজ ঘেরা মাঠ। আমার পার্সোনালি এই মাঠ, এইরকম সবুজ যখন থাকে আমার খুবই ভালো লাগে। আমার প্রায় ভিডিওতেই আমি এই সবুজ মাঠ ঘাট আপনাদের সঙ্গে তুলে ধরি। তো কালকেও যখন যাচ্ছিলাম মাসি বাড়ি, তো এইটা আপনার সঙ্গে না তুলে ধরে আর থাকতে পারলাম না। তো যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে আরও যেন সুন্দর লাগছে। আর আমাদের সত্যি কথা বলতে শহরাঞ্চলে তো এইসব দেখাই যায় না, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু বাড়ি আর বাড়ি। এই সবুজ মাঠ, এখন সবুজ, কিছুদিন পর যখন ধান হয়ে যাবে তখন হলুদ হয়ে যাবে চারিপাশ, সেই দৃশ্য আরও অপরূপ সুন্দর। তো আমরা তো দেখতে পাই না, এই গ্রামের দিকে গেলে তখনই চোখে পড়ে। সারাদিন তো দোকানের মধ্যেই কেটে যায় আমার পার্সোনালি। আমার এই সবুজ ঘেরা মাঠ দেখতে দেখতে আমি মেন রাস্তা থেকে আমাদের মাসি বাড়ি যাওয়ার যে ভেতরের রাস্তা, তাতে প্রবেশ করি। তো আমার মাসি বাড়ি মলিঘাটি। তো মলিঘাটি যেতে এই নদীটি পার হতে হয়। তো এখনও এই নদীতে এইরকমই মাচা দিয়ে পার হতে হয়, কখনো কখনো নৌকোতেও পারাপার হয়। তো এখন মাচা আছে, মাচা দিয়েই পার হতে হবে। তো কালকে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, দেখুন কি সুন্দর একটি পরিবেশ। এইসব গ্রামেই দেখতে পাওয়া যায়, শহরাঞ্চলে এইরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না, গ্রামে গেলেই দেখতে পাওয়া যায়। আর আমিও এই যে মাচা দিয়ে স্কুটিটা পার করে নিলাম। আরেকটা জিনিস বন্ধুরা, আমাদের বাড়ি যেমন শিলাবতী নদী, তারপরে বাঁধ, তারপরে আমাদের বাড়ি, তো মাসি বাড়িও সেই রকম। এই যে দেখতে পাচ্ছেন নদী, তারপরেই বাঁধ, আর বাঁধের ধারে আমার মাসি বাড়ি। তো এই খেয়াঘাট থেকে আমার মাসি বাড়ি মোটামুটি 5 মিনিট লাগে। তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই মাসি বাড়ি। আর এই হলো আমাদের মাসি বাড়ি। মাসি বাড়ি রাস্তাটি নতুন তৈরি করেছে, একদম বাঁধ থেকে দোতলায় যেয়ে উঠছে। তো আমরা নিচে দিয়ে না গিয়ে একদম এই রাস্তা ধরেই দোতলায় গিয়ে প্রবেশ করি মাসি বাড়িতে। আর এই হলো মোটামুটি মাসিদের দোতলার লুক। আপনারা দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। অন্য কোনো দিন সময় করে এসে ভালোভাবে মাসিদের বাড়ি, তারপরে মাসিদের এখানে অনেক কিছু আছে দেখানোর, সেগুলো দেখাবো। তারপরে মাসি আমার দিকে মিষ্টি আর কচুরি খেতে দেয়। তো আমার তো খাওয়া কমপ্লিট, সহেলি খাচ্ছিল, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে মাসি ঘর, এটা দোতলা, নিচে তলাও রয়েছে। কোনো একদিন সময় করে এসে দেখাবো পুরো বাড়িটা। আজকে খালি এইটাই আনতে এসেছিলাম, এই যে টি টেবিল কিনে রেখেছিল, তো এইটাই আনতে এসেছি। এটা নিয়ে চলে যাবো। যে বন্ধুরা, মাসি ঘর থেকে ওই যে টি টেবিল নিয়ে ফিরছি। এই যে বউ আনতে পারছে নি, নাজুক বউ, পাচ্ছে নি, আমাকে যেতে হবে। ধরো, কি বলবো আর বন্ধুরা, কাশি ঘরের মেয়ে বিয়ে করেছিলাম, আবার পালিয়ে। কত হবে? 1
কেজি 1.5 কেজি হবে। দেখুন চালিয়ে আনতে হবে। তোমার কাছে এটা 1 কেজি 1.5 কেজি হতে পারে। যাচ্ছে আমি গাড়ি দিয়ে দাঁড় করিয়ে এইটা আনতে এসছি। আর আমার মায়েরও খেয়ে দেয়ে কাজ নেই, ঘাটালে জানা এগুলো পাওয়া যায়নি। কোথায় কিনতে না, মলিঘাটিতে কিনে রেখেছে, মলিঘাটি থেকে কিনে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই টি টেবিলটি আনতে যাওয়া হয়েছিল, ঘরে চলে এলাম। চেষ্টা কি বলছে শুনুন, বলুন চেষ্টা। কার জন্মদিনে কেক কাটা হবে? উনি? আচ্ছা, এই টেবিলটা কিনা হয়েছে সেই জন্য পছন্দ হয়েছে, খুব ভালো। বন্ধুরা, টেবিলটা ফিটিং করে রাখছে, সেটা কেক কাটা হবে। দেখতে দেখতে শেষটা আমাদের 3 বছর হয়ে গেল, তার জন্য এই ছোট্ট একটি সেলিব্রেশন কালকে করলাম। তো 5 বছর যেহেতু হয়নি, মারা তো বারণ করে এসব করতে, বাট ছোট্ট বাচ্চা ভালোও লাগে, তাই ছোট্ট করে একটা কেক আনলাম আর ছোট্ট করে সেলিব্রেশন করলাম। আপনারাও সকলে শেষটাকে আশীর্বাদ করবেন যেমন ও খুব ভালোভাবে বড় হতে পারে, আর আমাকেও আশীর্বাদ করবেন যাতে আমি ওকে ভালোভাবে মানুষ করতে পারি। আর এই হলো আমার দাদার মেয়ে শ্রেয়সী, আর এই হলো শেষটা। এটা কার সাইকেল? পছন্দ? সুন্দর? কতটা সুন্দর? হ্যাঁ, কি বলো? একটা কিসি দিয়ে দাও বন্ধুদেরকে।